বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনটি আমল জীবনে কখনোই ছেড়ে দেবেন না। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তিনটি আমল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় দর্শক, এই তিনটি আমল এতটাই ফজিলতপূর্ণ যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রেখে এই তিনটি আমল করেন তাহলে তার জন্য জান্নাত নিশ্চিত। সে মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহ তাআলার দয়ার জান্নাতের আরাম আয়েশ উপভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে উল্লেখিত এই তিনটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আপনাদের অপেক্ষা না রেখে মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সুতরাং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতে যেতে হলে একনিষ্ঠতার সঙ্গে অল্প আমলের বিকল্প নেই। হাদিসে এমন তিনটি আমলের ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যারা সহজ তিনটি আমল করবে তাদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ। বাধা হয়ে থাকবে শুধু মৃত্যু। সুবহানাল্লাহ। অর্থাৎ এই তিনটি আমল যে ব্যক্তি যথাযথভাবে করবে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুই তার বাধা। অর্থাৎ সে মারা গেলেই সঙ্গে সঙ্গে জান্নাতের আয়েশ আরাম আনন্দ উপভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। নম্বর 1, সকাল সন্ধ্যায় নিয়মিত সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। প্রিয় দর্শক, কোরআন ও হাদিসে যত প্রকারের ইস্তিগফারের কথা বর্ণিত হয়েছে তার মধ্যে এই ইস্তিগফারটি সবথেকে উত্তম, আর এই জন্যই তাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়, অর্থাৎ ইস্তিগফারের সর্দার। সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহর এত চমৎকার প্রশংসায় ভরপুর যে যদি কেউ নিজের গুনাহ মাফের জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। হাদিস শরীফে এসেছে, কেউ যদি আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকাল ও সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আর সে যদি মারা যায়, আল্লাহর ইচ্ছায় সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, এই সাইয়্যিদুল ইস্তিগফারের আমলটি করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং উত্তম সময় হলো ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পরে। আপনি এই দুইটি সময়কে ফিক্স করে নেবেন এই আমলটি করার জন্য। এখন চলুন আমরা সাইয়্যিদুল ইস্তিগফারটি কি বিশুদ্ধ উচ্চারণে এবং বাংলা অর্থ সহ জানবো ইনশাআল্লাহ। আর সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, এই সাইয়্যিদুল ইস্তিগফারের অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো প্রভু নাই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা, আমি সাধ্যমতো তোমার কাছে দেওয়া ওয়াদা ও প্রতিশ্রুতিগুলো পালনে সচেষ্ট আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমাকে যে নিয়ামত দান করেছ তা আমি স্বীকার করছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নেই। সুবহানাল্লাহ। নম্বর 2, প্রতিদিন সূরা মুলক একবার পাঠ করা। পবিত্র কুরআন কারীমের 29 পারার প্রথম সূরা এটি, অর্থাৎ সূরা মুলক হলো পবিত্র কুরআন কারীমের 29 পারার প্রথম সূরা। এই সূরাটি প্রতিদিন একবার পড়লে মুমিনের জান্নাত সুনিশ্চিত। সুবহানাল্লাহ। দৈনন্দিন আমলের সূরাগুলোর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ সূরা যা প্রতিদিন ঈশার নামাজের পর পড়া হয়। এছাড়াও যাদের সূরাটি মুখস্থ আছে তারা চাইলে 5 ওয়াক্ত নামাজেই এই সূরাটি তেলাওয়াত করতে পারে। নামাজের সূরা মুলক এর আয়াতগুলো বুঝে বুঝে তেলাওয়াত করলে অন্যরকম অনুভূতি তৈরি হয়, নামাজে একনিষ্ঠতা তৈরি হয়। সুবহানাল্লাহ। এই সূরায় মহান আল্লাহর স্মরণ ও তার প্রতি ভয় সৃষ্টি হয় এবং নেক কাজের আগ্রহ বেড়ে যায়। সূরা মুলক পড়ার মাধ্যমে নামাজ আদায় করলে দিনব্যাপী অগণিত খারাপ কাজের মাঝে
একটি ভালো কাজ করার অন্যরকম অনুভূতি তৈরি হয়। সুবহানাল্লাহ। সূরাটি নিয়মিত পাঠকারীকে কবরে আযাব থেকে সুরক্ষা করবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সূরা পাঠকারীকে আল্লাহ তাআলা কবরে আযাব দেবেন না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, কিয়ামতের দিন সূরা মুলক তার তেলাওয়াতকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নম্বর 3, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। প্রত্যেক ফরজ নামাজের পর পবিত্র কোরআন কারীমের মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি পাঠ করা। এই আয়াতে বান্দা তাওহীদের শ্রেষ্ঠ ঘোষণাগুলো তেলাওয়াত করে থাকে। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তি ও জান্নাতের মাঝে এতটুকু দূরত্ব থাকে যে সে যেন শুধুমাত্র মৃত্যুবরণ করছে না বলেই কবরে জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে পারছে না। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করে এবং মৃত্যুর আগ পর্যন্ত এই আমলের সঙ্গে সে যদি যুক্ত থাকে, তাহলে সে মৃত্যুর সাথে সাথেই জান্নাতের আরাম আয়েশ সে উপভোগ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, তাই বলি মুমিন বান্দার উচিত সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা, দিনের যে কোনো সময় সূরা মুলক পড়া এবং প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুনিশ্চিত জান্নাত লাভে আজকের ভিডিওতে উল্লেখিত আমলগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন। আমিন।